শিক্ষকদের টেট না দেওয়ার অস্ত্র পশ্চিমবঙ্গের হাতেই। টেট বাধ্যতামূলক মামলায় পশ্চিমবঙ্গের জন্য নয়া মোড়। রাজ্যের হাতে এই মুহূর্তে যে অস্ত্র আছে তা থেকে পরিষ্কার, রাজ্যের সমস্ত শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষায় আর বসার কোনো দরকার নেই। রাজ্যের হাতে এমন কি অস্ত্র রয়েছে, চলুন বিস্তারিত কি কি আপডেট রয়েছে জেনে নিই। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে যে অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স। এখানে অস্ত্র বলতে ছুরি কাটারি পিস্তল বন্দুক এরকম জাতীয় কিছু নয়। অস্ত্র বলতে টেট না দেওয়ার ছাড়পত্র বা রাজ্যের শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা। টেট দিতে হবে না ৩ লক্ষ প্রাথমিক শিক্ষককে। রাজ্যের এই মুহূর্তে ৩ লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছে, তাদের আর টেট দিতে হবে না। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকেই দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপরের কথাটা এই পর্যন্ত উল্লেখ করা রয়েছে। শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্ট, সেই আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ আরটি অ্যাক্ট যবে থেকে কার্যকরী হয়েছে ২০১০ সাল থেকে কার্যকরী হওয়ার আগে থেকেই যে সমস্ত শিক্ষকরা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য প্রযোজ্য হয়েছে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ নেচারের হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। যার অর্থ ২০১০ সালে সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন। তবে এ রাজ্যের এমন প্রায় ৩ লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলরা। এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্সই তাদের রক্ষা কবচ হতে চলেছে। কি অর্ডিন্যান্স দেখবো আমরা। কারণ ২০০৯ সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটি কেন্দ্রীয় শিক্ষক শিক্ষণ নিয়ামক সংস্থা অর্থাৎ এনসিটি এ রাজ্যের শিক্ষকদের ২০১৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল। সালটা ২০১৫ সাল হবে, কেননা যখন ২০১০ সালে আরটি অ্যাক্টটা কার্যকরী করা হয় তারপর ওয়েস্ট বেঙ্গলের জন্য ৫ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছিল শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা এনসিটি বেঁধে দিয়েছিল বা আরটি রুলস এর মধ্যে উল্লেখ করা আছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য ৫ বছরের ছাড় দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ২০১০ সাল থেকে কার্যকরী হলে ২০১৫ সালের ৩১শে মার্চ পর্যন্ত এই ৫ বছর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ছাড় দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আরো ১ বছর এক্সটেনশন করেছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট। সেক্ষেত্রে ২০১৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত এনসিটির নর্মস অনুসারে ন্যাশনাল এলিজিবিলিটি কাউন্সিল ফর টিচার এডুকেশনের রুলস অনুসারে শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল না করলেও কোনো প্রবলেম ছিল না, এবং সেই সঙ্গে আরো পরবর্তীতে ছাড় দেওয়া হয়েছিল। জানবো আমরা সেটা। ওয়াকিবহল মহল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হবে। কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরেই আনা হয়নি। এক সময়ের পিটিটিআই আন্দোলনের নেতা, বর্তমানে বিজেপির শিক্ষক সেলের নেতা, কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই কেন্দ্রের দেওয়া এই ছাড়কেই রক্ষা কবচ হিসেবে দেখছেন। তার কথায় তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল আমাদের এই ছাড়ের বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন। পরে সেটি অর্ডিন্যান্স হয়, পরে গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। ইতিমধ্যেই পিন্টুবাবু বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি লিখেছেন। তার বক্তব্য, ওই ছাড় কার্যকর থাকলে কোনো শিক্ষককেই আর টেটে বসতে হবে না, কারণ এরপরে আর কোনো শিক্ষক টেট ছাড়াই নিযুক্ত হয়নি। সূত্রের খবর, দক্ষিণ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই ছাড়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন যে রাজ্যের তরফে এমন পিটিশন ফাইল করা হোক যেখানে রাজ্য ছাড় ছিল সেই বক্তব্যগুলো তুলে ধরার জন্য। বিজয়ের সৌজন্য সাক্ষাতে গিয়ে কালীঘাটে বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি উপস্থাপন করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র। তারা দাবি করেছেন মুখ্যমন্ত্রী আইনি দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনা হলো, এই ছাড় সংক্রান্ত অর্ডিন্যান্স যখন আসে তখন রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট ছিল, শিক্ষামন্ত্রী পার্থ দে তিনি ছিলেন। পিটিটিআই আন্দোলনের সেই টালমাটালের সময় আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে অনেকের মধ্যে। তবে রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করছেন একাধিক শিক্ষক নেতা। এই অবস্থায় সরকার কোন সমস্যার মোকাবেলা করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সমস্যায় পড়া শিক্ষকরা। শুধুমাত্র ২০১৫ পরে আরো ১ বছর ৩১শে মার্চ ২০১৬ পর্যন্ত নয়, তারপরেও আরো ৩ বছর ছাড় ছিল, অর্থাৎ ২০১৯ সালের ৩১শে মার্চ পর্যন্ত ছাড় ছিল রাজ্যের। সেই সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যেই টিচারের মধ্যে এসে গিয়েছিলেন তারা তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার নির্দেশ ছিল, অর্থাৎ সেই পর্যন্ত ছাড় ছিল। তো ততদূর আমাদের না গেলেও চলবে, ২০১৫ সাল পর্যন্ত গেলেও এনাফ। তার কারণ ২০১৪ সাল থেকেই তার পরবর্তীতে টেট পাস করে সবাই
প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে যোগদান করেছেন তার আগের সমস্ত শিক্ষকরা যারা টেট ছাড়াই সেই সময়কার নিয়মবিধি অনুসারে চাকরিতে যোগদান করেছেন তাদের জন্য এই ছাড়ের কারণের জন্যই নতুন করে আর টেট পরীক্ষায় বসতে হচ্ছে না। ফলে রিভিউ পিটিশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রিভিউ পিটিশনের মধ্যে এই বিষয়গুলো উত্থাপন করলে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকরা তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের আর নতুন করে টেটে বসার কোনো দরকার হবে না। এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।